আমার শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি দুটারই নিয়মে লক্ষ্মী পূজার 2.5 দিন পরে আলপনা এবং লক্ষ্মী ঠাকুর যে এখানে পূজা করা হয়েছে সেটা ওঠানো হয়। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো বুধবার, তো আলপনা যে 2 দিন পরে ওঠানো হবে, মানে কালকের কথা বলছি, 2 দিন তো হয়ে গেল, আরেকদিন হলো 2.5 দিন হয়ে যাবে। তাই ঘরের আশপাশটা যতটা পেরেছি ভালো করে পরিষ্কার করে নিয়েছে। আমি জানো তো প্রত্যেক দিন ভাবি কি যে আজকে সবগুলো জামা কাপড় ধুয়ে দিই, কালকের কোনো জামা কাপড় ধোবো না, সেই বাসির একটা টুকিটাকি জামা কাপড় থাকবে সেগুলোই ধোবো। কিন্তু জানি না কেন কোথা থেকে প্রত্যেক দিন অনেক অনেক জামা কাপড় বেরিয়ে আসে, সেখানে প্রত্যেক দিন কোনো না কোনোভাবে জামা কাপড় থাকে আর আমাকে ধুয়ে দিতে হয়। তো সপ্তাহে বা 15 দিনে একদিন আমি মশারিটা ধুয়ে দিই, কারণ গোলাপি কালার দেখতে একটু নোংরা হলেই না খুবই বাজে লাগে দেখতে। ভাগ্যিস সাদা কালার নয়, তাহলে তো মশারির অবস্থা খুবই খারাপ হয়ে যেত। এখানে বেশ কিছু জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম। তারপর সকালে না রান্না করার পরে অনেকগুলো বাসন হয়েছিল, খাওয়া দাওয়া করার পর এঁঠো বাসন তো ধুয়েছিলাম, কিন্তু কড়াই, প্রেশার কুকার আর ছোটো ছোটো 2-1টা জিনিস সেগুলো বাদ পড়েছিল। তো ভাবলাম খাওয়া দাওয়া করার পরেই সেগুলো ধুয়ে নিই। আর আমার এত ঠান্ডা লেগেছে, কথা বলতে বলতে বারবার আওয়াজ একা একাই কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, তাই তোমরা এটাকে কিছু মাইন্ড করো না। তো এখন মাত্র স্নান করে পূজাটা দিয়ে নিলাম, আর দুপুরে একটু রান্না করব, কারণ সকালে ভাত বানিয়েছিলাম, ভাতটা একটু কম হয়েছে, মানে একটু লাগবে আর কি। দুপুরে হাজব্যান্ড আসবে, আমিও খাবো, সবাই খাওয়ার জন্য। ভাবলাম 1 কোটা চাল বসিয়ে দিই, সাথে একটা আলু সিদ্ধ দেবো আর শাক ভাজা করব। তো চলো, 12:30টার বেশি বাজে, একদম মানে দাঁড়ানোর টাইম নেই, গিয়ে তাড়াতাড়ি করে আগে রান্নাটা বসাই, তারপর দেখা যাক। ঘরে আর কি টুকিটাকি কাজ আছে, তেমন কোনো কাজ নেই। এগুলো আমি, এই যে ছোট ছোট কাজ বলতে চার্জারগুলো জায়গায় নেই, চার্জারের জায়গায় চার্জার রাখবো, চিরুনিটা সুন্দর করে গুছিয়ে রাখা, এই ছোট ছোট কাজগুলো করাই আর কি অনেকটা দেরি হয়ে যায়। সিঁদুরটা উপরে থাকবে, এই শ্যাম্পুটা জায়গায় রাখতে হবে। ব্যাস, এই ছোট ছোট কাজগুলোই ছিল। আর এখানে তো আমি পূজাটা দিয়ে নিলাম। এখন দেখো কত ভালো লাগছে, জায়গাটা ফাঁকা করে নিয়েছি। এখানটায় তো ফ্রিজটা ছিল, ফ্রিজটাকে নিয়ে নিলাম এখানে। আজকে সকালেই করেছি এগুলো। ঠান্ডা লেগেছে, একবার ঠান্ডা লাগে একবার কমে, কি বলবো। এখানে ফ্যানটা রাখলাম, এখানে রাখলাম গ্যাসটা, তারপর রাখলাম টিভি, আর এখানে গ্যাসের ওপরটা মানে ওভেনটা। তো এই জায়গাটা একদম ফাঁকা, আর এইদিকে তো ঠাকুর রয়েছে। যার জানালাটাও খুলে দিই, ঘরটা ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে। জানালাটা খোলা থাক। অনেকেই আছো যারা শাক খেতে পছন্দ করো, আর অনেকেই পছন্দ করো না, কিন্তু কুলেখাড়া শাক খাওয়া কিন্তু ভীষণ ভালো। এটা রস খেলেও রক্ত হয়, বা এটা ভাজা করে খাওয়াও ভালো। রসটা খেলে আর কি বেশি ভালো, কিন্তু যেহেতু আমি রসটা খেতে পারি না, খুবই বাজে গন্ধ লাগে, সেই কারণে ভাজা করব আলু দিয়ে। কারণ এটা এমনি এমনি ভাজা করলে না একদম শুকনো থাকে, খেতে ভালো লাগে না। সেই কারণে যে কোনো একটা সবজি দিয়ে ভাজা করলে খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি বসে পড়লাম, আগে থেকে পরিষ্কার করে রেখেছি, এখন শুধু কেটে একবার ধুয়ে নিলেই হয়ে যাবে। আর এখন আমাদের এখানে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, বেশ কিছুদিন ধরে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে। এদিকে শাকগুলো কাটা হয়ে গিয়েছে, আমি এখানে শাকটা এবার বসিয়ে দিব। দেখো আলু, শুধু আলুই দিয়েছি, বেগুন থাকলে যেন আর একটু ভালো হতো।